সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতিদিনের মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। মোহাম্মদ শাহিন আলম, ডিপ্লোমা কৃষিবিদ ও কৃত্রিম প্রজনন কর্মী, এসআই অ্যানিমাল জেনেটিক্স। আপনি দেখতেই পাচ্ছেন আপনারা, আমি আজকে একটি গরুর খামারে এসেছি। আজকে গরুর খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে গরুর কখন কিভাবে কৃমি মুক্ত করতে হয় এবং কৃমি যদি না মুক্ত করা হয় তাহলে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। সবার আগে আমাদের একটু সচেতনতা বৃদ্ধি করা দরকার। সেই লক্ষ্যে কিন্তু আজকে আমার এই ভিডিওটা। আমরা আসলে গরু অনেকদিন ধরে পুষি। আমাদের এলাকাতে কিন্তু ৪টা-৫টা করে আমরা বাড়িতে গরু পুষে থাকি। সেক্ষেত্রে আমাদের সচেতনতার অভাবে আমরা জানি না যে আমাদের গরুকে কখন কৃমিমুক্ত করতে হয়। হ্যাঁ? এজন্য আমাদের জানা দরকার, আর এই উদ্দেশ্যেই আজকে ভিডিওটি তৈরি করা। আসলে প্রত্যেকটি বড় গরুকে প্রতি ৩ মাস অন্তর, অন্তর কৃমির ডোজ করা উত্তম। সেটা বড়ি অথবা ইনজেকশনের মাধ্যমে গরুর কলিজা কৃমি মুক্ত করা যায়। আর যে সমস্ত বাছুর গরুগুলো হয়, এখানেও আমাদের অনেক ভুল ধারণা থাকে যে বাছুর এখনো বড় হয়নি, আমরা কি করে কৃমির মানে ওষুধ খাবো বা কৃমির আমরা ওষুধ খাওয়ালে কোনো ক্ষতি হবে কিনা, এই ধরনের একটা ভুল ধারণা আমাদের ভিতরে কিন্তু প্রথম থেকেই রয়ে গেছে। আজকে আপনারা ভিডিওটা পরিপূর্ণ দেখলেই বুঝতে পারবেন, এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ পাল্টিয়ে যাবে। একটা জিনিস সবসময় মনে রাখবেন, গরু যখন জন্মগ্রহণ করে তার মার পেট থেকেই কিন্তু কৃমির লার্ভা নিয়ে জন্মগ্রহণ করে এবং প্রথম অবস্থায় তার দুধের মাধ্যমে প্রচুর পরিমাণ কৃমির লার্ভা বাছুরের পেটে যায় এবং বাছুরের বয়স ১৫ থেকে ২০ দিন অথবা ১ মাসের ভিতরে কৃমিগুলো আবার বড় হয়ে যায় এবং ওই কৃমিগুলো আবার ডিম দিতে শুরু করে। এজন্য আমাদেরকে উচিত হবে, গরুর বাচ্চা যখন ৭ থেকে ১০ দিন হবে, এ অবস্থায় অবশ্যই গরুর বাছুরকে কৃমিমুক্ত করতে হবে। হ্যাঁ, কৃমিমুক্ত করার জন্য বাজারে ছোট বাচ্চাদের জন্য কৃমির অনেক ধরনের সিরাপ পাওয়া যায়। সেক্ষেত্রে আমরা ৭ থেকে ১০ দিনের ভিতরে কৃমি সিরাপ খাবো। গরুর বাচ্চা যখন ছোট থাকবে এমন অবস্থায় প্রত্যেক মাসে, মাসে একবার করে আমরা কৃমির ডোজ করব। আর যে সমস্ত গরুগুলো ১ বছরের বয়সের ঊর্ধ্বে, সেই সমস্ত গরুর ক্ষেত্রে আমরা অবশ্যই ৩ মাস অন্তর, অন্তর গরুকে কৃমিমুক্ত করব। আসলে কৃমি কি? কৃমি একটি পরজীবী। এটা কিন্তু গরুর শরীরের ভিতরে বসবাস করে। আমরা যা খাবার দিই, সে খাবারে ভাগ বসিয়ে সে তার নিজের জীবনযাপন করে। কৃমি যদি কোনো গরুর পেটে থাকে বা যেকোনো ছাগল, গরু যেকোনো প্রাণীর পেটেই থাকুক না কেন, তাহলে গরুটা কিন্তু বা ছাগলটা বা সেই প্রাণী কিন্তু তার দৈহিকভাবে উন্নতি ঘটাতে পারে না। হ্যাঁ? তার জীর্ণ-শীর্ণ বডি থাকে। হ্যাঁ? আমরা যাই খাওয়াই না কেন শরীরে কোনো উন্নতি হয় না এবং মাঝে, মাঝে দেখবেন যে গরু পাতলা পায়খানা করে। এমন অবস্থায় যখন লিভারে কৃমিতে আক্রান্ত করে, মানে কলিজায় যখন কৃমি আক্রমণ করে, তখন কিন্তু আস্তে, আস্তে কলিজাটা দুর্বল হয়ে যায় এবং গরু পাতলা পায়খানা শুরু করে। এমন অবস্থায় আস্তে, আস্তে গরু বা খামার কিন্তু আমাদের লসের দিকে চলে যায়। একটু সচেতন হতে হবে আমাদেরকে। অবশ্যই গরুকে ৩ মাস পর, পর আমরা কৃমিমুক্ত করব এবং বাচ্চা গরুগুলোকে আমরা অবশ্যই ১ম ৭ থেকে ১০ দিনের ভিতরে কৃমিমুক্ত করার ব্যবস্থা করব। তাহলে আমাদের খামার এবং খামারি আমরা সকলেই আমরা ভালোভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারব। তো দর্শক, এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন এবং আমরা গরুকে বা ছাগলকে যেকোনো প্রাণীকে সময় মতো আমরা কৃমিমুক্ত করব। আজকে এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।